الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلم الإنسان ما لم يعلم فسبحان الله الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وقال الله تعالى في كلام المجيد في موضع آخر وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من رآكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك والخامسة أن تبرز العلم وأهله كما رواه مجمع الزوائد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله সমগ্র তারিখ সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে দয়া ihsan করে পৃথিবীর উপরে নির্বাচন করে ঈমানওয়ালা বানিয়েছেন সে মহান রব্বুল আলামিন আজকে আমাদের রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহের জুমার দিনে যে আল্লাহ পাকের পবিত্র ঘরে কোরআন কারীমের আহ্বান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান
এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই সে রব্বুল কারীমের দরবারে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে বলেন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী না এলে, যে নবীর শুভ আগমন পৃথিবীতে না ঘটলে আজ আমরা ধন্য হতাম না, মানুষের মতো মানুষ হতে পারতাম না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এলে আমরা সমাজ জানতাম না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এলে আমরা জীবন গঠন করার, জীবন আদর্শ গঠন করার আমরা রাস্তা পেতাম না। সেই নবীর সাথে আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করেছি। আর একবার ছোট্ট দরুদ বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনা চলছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর পর্যন্ত আলোচনা করছিল। গত সপ্তাহে আলোচনা হলো এই পর্যন্ত যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু হয়েছে। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে যে ওহী এসেছিল সেটা আমরা জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তাহলে সর্বপ্রথম শিক্ষা এবং জ্ঞান অর্জন করার হুকুম আদেশ কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক দিয়েছেন। কাকে দিয়েছেন? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা তো নবীর কাছে আল্লাহর তরফ থেকে মেসেজ। এবারে মেসেজ আসার পরে নবীর কাছে কি হুকুম হলো সেটা আমরা দেখতে হবে। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত অবস্থায় পৃথিবীতে 23 বছর ছিলেন। কত বছর ছিলেন? 23 বছর ছিলেন। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সর্বমোট আল্লাহর নবীর বয়স কত ছিল বলুন তো? সর্বমোট আল্লাহর নবীর বয়স ছিল 63 বছর বয়স। কত বছর বয়স? 63 বছর বয়স। আল্লাহর নবী মক্কার জীবন কাটিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছর। আর মদিনায় কাটিয়েছেন কত বছর বলুন? 10 বছর। মক্কায় 13 আর মদিনায় 10, কত হলো? 23 বছর হলো। এই 23 বছর আল্লাহর নবুয়ত প্রাপ্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অবস্থায় পৃথিবীতে ছিলেন এবং তার কর্তব্য, তার কারনামা, তার ভূমিকা পৃথিবীতে কি ছিল কোরআন কারীম তাকে ভূমিকা দিচ্ছেন। যখন তাকে নবী বানিয়ে দিয়েছেন, শুধু শেষ নয়, নবী বানাবার পর দায়িত্বটা বুঝিয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ পাক। কি দায়িত্ব দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী গো, আমি তোমাকে নবী বানিয়ে দিলাম। মুহাম্মদ গো, আজ পর্যন্ত তুমি শুধু মুহাম্মদ ছিলেন, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার নামের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড করে দিলাম। সুবহানাল্লাহ। এবারে তুমি শুধু মুহাম্মদ নয়, তোমার নাম দিতে গেলে যে নাম দিক না কেন তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। যদি নবীর নাম শুনে কেউ দরুদ শরীফ না পড়ে, আল্লাহর নবী বলেন তার প্রতি ফেরেশতাদের অভিশাপ করেছে এবং আমারও অভিশাপ তার প্রতি রয়েছে। মুহাম্মদ, তুমি যখন মুহাম্মদ শুধু ছিলে, তোমার দায়িত্ব কিছু ছিল না, শুধু তুমি ইবাদত করতে। কিন্তু যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন, তোমার দায়িত্ব হলো আনজির আশীরাতাকাল আকরাবিন। আপনার পরিবার পরিজনের মধ্যে যারা জ্ঞাতিবর্গ রয়েছে, আগে ইসলামের দাওয়াত তাদের কাছে আপনি পৌঁছান। তাদের কাছে পৌঁছান জ্ঞাতিবর্গ। তাহলে আত্মীয়তার কাছে ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম কার বলেন? কার হুকুম? আল্লাহর হুকুম। আমি দাওয়াতের কাজ সব জায়গায় করব, আর যদি আমার পরিবারের কাছে যদি না করি, আমার সন্তান পেলে আমি দাওয়াত দিচ্ছি না, আমার ভাই, আমার দাদা, আমার মা পেলে আমি দাওয়াত দিচ্ছি না, আমার পরিবারের খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই পেলে আমি দাওয়াত দিচ্ছি না, আমি কিন্তু এড়িয়ে চলতে পারবো না। কারণ এটা হুকুম হলো কার? আল্লাহ। হুকুম বলে আল্লাহ আমাকে হুকুম কাকে দিয়েছিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। কারণ আল্লাহ নবী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনার পরিবারের মধ্যে বেশিরভাগই সবাই এখন বেঈমান। এখন বলতে কি আছে বলেন? বেঈমান আছে। সর্বপ্রথম ইসলাম কে এনেছিল পুরুষের মধ্যে? পুরুষের মধ্যে সর্বপ্রথম যে ইসলাম এনেছিল তার নাম আপনারা জানেন? কি নাম বলেন তো? হযরতে বলেন মাশাআল্লাহ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মধ্যে সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করেছিল তার নাম কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো মহিলাদের মধ্যে যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল তার নাম কি? তার নাম কি? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জওয়ানদের মধ্যে যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল তার নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাচ্চাদের মধ্যে যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল তার নাম কি? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো আমাদের প্রাথমিক ইসলামী জ্ঞান অবশ্যই জেনে রাখা দরকার যে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে পুরুষের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করলো, মহিলাদের মধ্যে কে, জওয়ানদের মধ্যে কে, আর বাচ্চাদের মধ্যে কে। এবারে যখন আস্তে 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 ইসলাম প্রচার করা শুরু হলো তখন মক্কার মধ্যে ফাটল ধরেছে। মক্কার সন্তানেরা জানতে পারলো এই মুহাম্মদ আজ পর্যন্ত মুহাম্মদ ছিল যখন নবী বলে দাওয়াত করেছে, দাবি করেছে, আস্তে আস্তে কিন্তু সারা বিশ্বের মধ্যে বিস্তার করবে। এর পিছনে লাগতে হবে। কি করতে হবে? সমাজের কাজ হলো যখন যে কেউ দিকে মানুষ আগাবে, সে দুনিয়ার দিক দিয়ে হোক আর দিনের দিক দিয়ে হোক, তাকে পিছন ধরে টানো, তার পিছন ধরে টানো, কিভাবে তাকে ফেলা যায়। তো মক্কার সবাই তার পিছনে লেগে গিয়েছিল। সবাই লেগে যাওয়ার পরে এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা অত্যাচার সহ্য করেছেন, যেটা বলে শেষ করা যাবে না। একটা ছোট্ট ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে থেকে যখন নবীর সঙ্গে ইসলামের দাওয়াতের প্রচার শুরু করলেন, মাত্র 48 জন কিংবা 38 জন ইসলাম গ্রহণ করেছে। বলেন মাত্র 38 জন, সংখ্যা খুবই অল্প। হযরত আবু বকর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পারমিশন দেন, আমি কাবা শরীফের সামনে, মসজিদ হারামের সামনে চিৎকার করে ইসলামের দাওয়াত দেব। আল্লাহর নবী বলে, আবু বকর রে, এখন আমাদের সংখ্যা অল্প, যদি এখন তুমি ইসলাম প্রচার করো তোমাকে মারধর করবে, তোমার প্রতি প্রহার করবে, অন্যায় হবে, সমালোচনা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, যদি আপনি পারমিশন দেন, আমার মারের পরোয়া নাই, অপমান হবার পরোয়া নাই। তখন আল্লাহর নবী চুপ করে রইলেন, পারমিশন পেয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হারাম শরীফে গিয়ে এখানে হাজী সাহেব আওয়াজ করতে যান, এই দিদাইদা মন খুলে যান, এখন কোনো রুকাওয়াট নেই, এখন কোনো পাবন্দি নেই, এখন কোনো ভয় নেই। কাদের কুরবানি? ওই আবু বকরের কুরবানি। হ্যাঁ, ওই কাবা শরীফের সামনে দাঁড়ানো মুশকিল ছিল, ইসলামের প্রচার করা মুশকিল ছিল। ওর ঘন্টা ওয়ালা সঙ্গে সঙ্গে সাথে দুনিয়া থেকে আউট করে দেওয়া হতো যে ইসলামের কালেমা দাওয়াত দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিলেন, কি দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহাল আরব, ইয়া আহলা মক্কা, ইয়া আহলা মক্কা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসীরা, হে আরববাসীরা, এতদিন পর্যন্ত ঠাকুরের পূজা করেছ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়েছ, আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে মাথা নত করেছ। আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয়, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। আর জামানার নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে তুমি স্বীকার করে নাও। হক কথা বললে কি হয়ে যায়? সমস্যা হয়ে যায়। যখন এই হক কথা বলা দিয়েছে, বা সারা কুফারে মক্কা উত্তপ্ত হয়ে গেছে। হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সাথী, কি বলেন? হিজরতের সাথী, নবীর সাথী, চিরতরের সাথী, যার কথা কোরআন কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন। যখন গারে হিজরত করতেন, গারে শহরে, ওই গারে শহরের ঘটনা আল্লাহ পাক কোরআন কারীমে অবতীর্ণ করেছেন। ওই হিজরতের সাথী, নবীর চিরসঙ্গী আবু বকর যখন ইসলামের দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে কাফেররা এত মারধর করল, সবাই মিলে ঝাঁপিয়ে গেল, এত মারধর করেছে, এত মারধর করেছে, মুখে রক্ত বার হয়ে গিয়েছে, শরীর সমস্ত শরীরে ব্যথা শুরু হয়ে গিয়েছে। এত মারতাও কমল না, মারতে 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 আবু বকর সিদ্দিককে বেহুশ করে দিয়ে সবাই চলে গেল। কাফেররা মনে করেছে এর বাঁচবে না। কি মনে করেছে? ভ্যাকসিন শেষ করে দিয়েছে, খুব ফলাফলি সবাই চলে গিয়েছে। আবু বকর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার পাঠালেন, আঙ্গুরের রস পাঠালেন, বিভিন্ন খাবার পাঠানোর পরে যখন হুঁশ আসলো, হুঁশ আসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
কেমন আছে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আগে আমার নবী কেমন আছে, আমার বিবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, মা বাবা কেমন আছে, পরিবার কেমন আছে, সবার প্রথম আপনি নবীর নাম কেন নিলেন? সূরা আনফাল, অন্য সূরা তাওবা, বিভিন্ন কোরআন কারীমের আয়াতের দ্বারা জানা যায় যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে নিজের পিতা মাতার থেকে, ভাই বোনের থেকে, স্ত্রীর থেকে, স্বামী থেকে, সন্তানের থেকে, সমস্ত আত্মীয় স্বজনের থেকে, ব্যবসা থেকে, ব্যবসার মাল থেকে, ঘর বাড়ি থেকে যদি বেশি ভালো না বাসো, আল্লাহ তাআলা বলছে তুমি কিন্তু নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। আমার মর্যাদা অনেক, মায়ের মর্যাদা অনেক, নবীর থেকে কিন্তু বেশি বা নবীর থেকে বেশি হবে না। পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছে, আটটা জিনিসকে বলা হয়েছে যদি এইগুলোর থেকে বেশি নবীকে না ভালোবাসো তুমি নবীর উম্মত না। নবীর ভালোবাসা তোমার মিথ্যা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশংসা করেন, নবীর কথা জিজ্ঞাসা করেন, যখন শুনতে পেলেন আমার নবী ভালো আছে, তিনি সুস্থ হয়ে পড়লেন। এইভাবে আল্লাহ নবীর প্রতি 1 বছর, 2 বছর, 10 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলেন। মক্কার লোকেরা খুব অল্প ইসলাম গ্রহণ করল। যখন 10 বছরে পড়েছে, কত বছরে বলেন? কত বছরে পড়েছে? 10 বছরে পড়েছে। তিনি ভাবলেন আমি একটু তায়েফ নগরে যাব, হয়তো তায়েফের লোকেরা আমার কথা শুনবে, আমাকে মানবে, আমার কথা মোতাবেক চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে নেবে। যখন তিনি তায়েফের দিকে রওনা হলেন, আমরা সবাই জানি ওখানে 3টে লিডার ছিল, আব্দে ইয়ালিল, মাসউদ আর হাবিব। এই 3টে লিডার ছিল। 3টে কিন্তু নাম ছিল মুসলমানদের, কিন্তু নাম কিন্তু মুসলমান নয়। আগেকার ইহুদি, খ্রিস্টান, এমনকি গায়ের কওমের নাম মুসলমানদের মতো হতো। এই 3 জনকে দাওয়াত পেশ করা হলো। দাওয়াত পেশ করা হলো, রহস্য করে হলো, তোমাদের বানিয়েছে। রহস্য করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। শুধু অপমান করা না, আল্লাহর নবীর পিছনে দুষ্ট ছেলেদেরকে লাগিয়ে দিল। তারা পাথর ছুঁড়ে, ওই মক্কা সেই আরবের লোকের পাথর জানেন কেমন হয়, ওই পাথর ছুঁড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর আরম্ভ করলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, হায়াতুস সাহাবার মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর শরীর রক্তাক্ত হওয়ার পরে রক্ত ঝরে 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 আল্লাহর নবীর জুতো থেকে জুতো এবং পায়ের সঙ্গে জড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চলতে পারছিলেন না। হঠাৎ একটা আঙ্গুলে বাঁধা রেস নিলেন। রেস নেওয়ার পরে বিশ্বনবী অধর হয়ে শুয়ে পড়লেন। একটা অহিত মহিলা, একজন বেঈমান মহিলা, তার পায়ে এসে গিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুজুর্গ, আপনার দরবারে আমি একটু আঙ্গুলের রস নিয়েছি, আপনি খেয়ে নেন। আমি খাবো না। সে তখন অবস্থা দিল যে দেখুন আপনার বংশের অবস্থা দিচ্ছি, দয়া করে আপনি খান। আপনার কি অবস্থা করেছে? আল্লাহর নবীর এমন অবস্থা করেছে যে একজন কাফির, একটা ইহুদির মায়া এসে গিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। পান করার পরে আসমান থেকে ফেরেশতা নেমে গেছে। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার পারমিশন দিয়ে দেন, যারা আপনাকে মারধর করেছে, যারা আপনাকে গালিগালাজ করেছে, যারা আপনার গায়ে পাথর ছুঁড়েছে, তারা তায়েফের মধ্যে অবস্থান করে, আর ডান দিকেও আছে পাহাড়, বাম দিকেও আছে পাহাড়। যদি একবার পারমিশন দিয়ে দেন, ওই পাহাড়কে দুটো পিছিয়ে দিয়ে ওদেরকে সুরমা বানিয়ে দেবো। কি বানিয়ে দেবো? শেষ করে দেবো, দুরুশান করে দেবো। আহারে মায়ারে নবী, দয়ারে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতা গো, এরা আমাকে চিনতে পারেনি, লিআন্নাহুম কওমুন ইয়াজহালুন। এই লোকেরা আমাকে চিনতে পারেনি। যদি আমাকে চিনতে পারতো, আমাকে মারধর করতো না, আমার প্রতি ঈমান আনতো, আমার কথাগুলো স্বীকার করে নিত। ও ফেরেশতা, আল্লাহ তাআলাকে বলে দেবে এদের প্রতি কোরআন আযাব অবতরণ করতে। হয়তো এরা আমাকে বুঝতে পারেনি, এদের নসলরা আমাকে চিনবে, আমাকে বুঝবে এবং আমার প্রতি ইসলাম গ্রহণ করে। বলে সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ। কষ্ট পেয়েছে, মার খেয়েছে, অপমান হয়েছে, তবুও কিন্তু তিনি বদদোয়া করেছেন। এইভাবে যখন আরো 3 বছর কাটালেন, এটা 10 বছরের ঘটনা। 10, 11, 12, 13, যখন 13 বছর হয়ে গেল, মক্কার সমস্ত সরদারেরা কোটাম করেছে, তারা
মিটিং করেছে যে কোনো প্রকারে আল্লাহর নবীকে শেষ করতে হবে, মারার প্ল্যান করতে হবে। কিন্তু একটা কথাই আছে, যাকে রাখে আল্লাহ তাকে মানে কি বলো, जिसको আল্লাহ রাখে उसको কোন রাখে। সকালবেলা রাত্রিবেলা বিশ্বনবীকে মারা হবে, হত্যা করা হবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে মেসেজ পাঠিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ বুজুর্গ আপনাকে মক্কা জানতে হবে। আর আবু বকরকে বলা ছিল, আবু বকর তুমি রেডি থেকো, আমি যখন যাব আমার সঙ্গে যেও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় উনি শুয়ে আছেন, এবারে রওনা হবে। কাফেররা জানতে পেরে গেছে আমার নবীর ঘরটা চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। করে বানাবে, কোথা থেকে বানাবে? ঠিক বানাবে। কোরআনের প্রতি ইকিন রাখতে হবে। যে কোরআন তখন কাজে লেগেছিল এখন কাজে লাগবে কিনা? বলেন কাজে লাগবে কিনা? কোরআন কারীমের আয়াত আল্লাহ পাক বললেন, ও নবী গো, সূরা ইয়াসিনের একটা আয়াত আছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী গো, এই আয়াতটা আপনি পড়েন, বাড়ির মধ্যে ফুঁক দেবেন, শুধু একদিকে ছুঁড়ে দেবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওয়াদা করেছি, ওই বাড়ির কোণাগুলো প্রত্যেকটা কাফের দুশমনের চোখে চোখে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। চোখ যদি পেরেছান, সালাগান পেরেছান, বলেন এত বড় শরীর, চোখের সামনে একটা ক্ষুদ্র পুঁটি লাগে, ওই চোখ নিয়ে না ব্যস্ত। পাঁচ জামান সব চোখ নিয়ে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ নবী পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর হযরত আলীকে বলল, আলী গো, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, কারণ বহু মানুষের আমানত আমার কাছে রয়েছে। আমার নবীর নাম কি ছিল? আল আমিন। নবী তুমি, আল আমিন মানে আমানত দাতা, আস-সাদিক নবী তুমি, সত্যবাদী নবী। ওই আমানতগুলো মক্কাবাসীর কাছে বন্টন করার জন্য হযরত আলীকে বলা হলো, আলী শেরে খোদা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বিছানায় আমি ঘুমিয়ে পড়ব। যদি কাফেররা নবী বলে মনে করে, তাহলে আমি আলী নবীর জায়গায় শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। মুহাম্মদের অন্তর আছে, বলেন জানেন মুহাম্মদ। বলুন আলী এত মহব্বত করে আর আবু বকর এত মহব্বত করে, কিন্তু নবীর মুহাম্মদের বেশি বার করেছিল? বলেন হ্যাঁ, হযরত আলী এত বছর খলিফা ছিলেন, কটা বেশি বার করেছেন? হ্যাঁ, হযরত আবু বকর 10 বছর এতদিন ধরে খলিফা ছিলেন, মিছিলবান করেননি। হযরত ওসমান এত বছর খলিফা ছিলেন, মিছিলবান করেননি। আবু বকর, ওসমান, হযরত আলী ছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, ওলি লাসানী, তিনি জীবনে একটাও মিছিল বার করেননি। নবীকে ভালোবাসতেন না তারা? বাসতেন না? বলেন বাসতেন না? আল্লাহু আকবার। তাদের ভালোবাসার কাছে আমরা যেতেই পারবো না, এক সেকেন্ড টিকতে পারবো না ভালোবাসার কাছে। হিন্দাল ওয়ালি খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা সবাই জানি, জানি কিনা বলেন? তাকে নিয়ে ভক্ত অন্ধ ভক্তরা শিরিক বিদআত করছে, আলাদা বিষয়, কিন্তু উনি পারফেক্ট ব্যক্তি ছিলেন। উনি যখন রওনা হতেন রাস্তা দিয়ে, ওনার চেহারা থেকে হাদিসের মধ্যে রয়েছে, খায়রুকুম ইলা যুকিরাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ মারা তাকেই বুঝবে যাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেমন আল্লাহ ওলি বিশ্বের মধ্যে খ্যাত ছিলেন, ঠিক তেমন ভাবে ভারতের বুকে আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তাকে দেখে, চেহারা দেখে লাখো লাখো কাফির পর্যন্ত বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখে লাখো মুসলমান হয়ে যেত। জীবনে একটা মিছিল বার করেনি। আজ আমাদের অবুঝ মুসলমান, নামাজ নাই, ঠিক না বলতে পারেন? নামাজ নাই, কোরআন নাই, রোজা নাই, যাকাত নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই। নবী কেমন চুল রেখেছে সেরকম চুল নাই, নবী কেমন দাড়ি রেখেছে সেরকম দাড়ি নাই, নবীর আখলাক কেমন ছিল সেরকম আখলাক নাই, নিজের জীবনে নবীর সুন্নাত নাই। কিন্তু মিছিল নিয়ে মাতামাতি, মিছিল নিয়ে কি बोला या रसूल अल्लाह, बोले हम रसूल का दामन बोले नहीं छोड़ेंगे। बोले तुम्हें भरोसा करके ছাড়বে, তুমি ভরসা করবে। बोले या रसूल अल्लाह, रसूल का दामन नहीं छोड़ेंगे। बोले তুমি দামন ভরসা আগে ছাড়া কাকে বলা হয়? আগে ধরো তারপর বলে ছাড়ো না। তুমি বললেই না বলছে नहीं छोड़ेंगे।
এটা ইসলামকে অন্য ধর্মের সঙ্গে তুলনা সামঞ্জস্য করা হচ্ছে, ইসলামের স্বীকৃতি দেয়নি। অনেকে অহরহ বোঝাতে পারবেন না মানুষকে, কিন্তু আপনাকে বোঝাতে হবে, আপনাকে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে যে ওই জায়গায় যে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, বরং নামাজ সবাই হবে। কি হবে বলেন? নামাজ সবাই হবে। আর একটা এমন প্রথা চালু হবে যে না কোনো সাহাবা না করেনি। আবু বকর, ওমর, উসমান, লাখো সওয়া লাখ সাহাবা কারো জীবনে একটা দিকে করেছে। তাদেরকে সালাতে আমার বেশি ভালো করেছে নবী কি বলেন? বুঝতে পারছি? অসম্ভব ব্যাপার। শুধু ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে শুধু খেল তামাশা করা ছাড়া আর কিছু না। খেল তামাশা। আমি বন্ধুগণ যে কথা বলছিলাম, নবীকে চিনতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য এত ত্যাগ করেছেন। হিজরত করবেন, নিজের বিছানায় হযরত আলীকে শুইয়ে দিয়েছেন, জানেন পারবানি, জানেন পারবানি করেন, শুয়ে আছেন। আবু বকর নিয়ে সফর করেছেন। কোথায় সফর করেছেন? মক্কা থেকে 4 কিলোমিটার দূরত্বে। কত কিলোমিটার? 4। গারে সর। ওই গারে সরের মধ্যে তিনি রাত্রে বেলা আস্তানেন। একজন কাফের সুরাকা বিন মালিক অনেকগুলো তলোয়ার নিয়েছে, অনেকগুলো তীর ধনুক নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর পেয়েছে নবী এই দিক দিয়ে গেছে। আল্লাহর নবীকে তাড়া করেছে। আবু বকর আর আমার নবী সফর করেছেন। হঠাৎ পিছনে তাকিয়ে দেখছে সুরাকা বিন মালিক তীরের নিশানা করেছে, নবীকে মারবে। তাকে মারবে? নবীকে মারবে। অস্ত্র দ্বারা কিছু হয় না। অস্ত্র দ্বারা বলেন, যেন অস্ত্র দ্বারা কিছু হয় না। বোমার দ্বারা কিছু হয় না। টেকনোলজির দ্বারা বিশ্বের সবথেকে সুপার পাওয়ার আমেরিকা, বিশ্বের সবথেকে পিছিয়ে পড়া আফগানিস্তানের কাছে মাথায় হাত করে বাঁধনের মধ্যে পেয়ে লেজ উঠিয়ে পালিয়ে গেছে। ঠিক না বেটি? রাশিয়া বিশ্বের সুপার পাওয়ার, টিকতে পারলো না। কথা বুঝে আসছে? আমেরিকাও টিকতে দীর্ঘ 19 বছর ধরে যুদ্ধ করে। বুঝলেন? অস্ত্র দ্বারা সবকিছু হয় না। যেমন সুরাকা বিন মালিককে ধরেছে আমার নবী আবু বকর কাঁদতে শুরু করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া আবু বকর লা তাহজান, কি রে তোরা লামনে একটা দোয়া পড়ো। কি পড়ো? একটা দোয়া পড়ো। ওই দোয়াটা পড়ে একবার দেখো দোয়াটা কি ছিল, শিখে দিতে শিখে না, কাজে লাগবে। দুশমনদের অত্যাচার বাড়ছে, দিনকে দিন বাড়বে, আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এই তো অকাব্যিল নিয়ে শুরু হয়েছে, আগে থেকে শুরু হয়েছে। কখনো হিজাব নিয়ে, কখনো তালাক নিয়ে, কখনো কোরআন নিয়ে, বিভিন্ন ইসলামিক আইন নিয়ে একটার পরে একটা পার্লামেন্টে আমাদের বিজেপি সরকার একটার পরে একটা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। কিন্তু জেনে নেন বিশ্বের কেউ ইসলামকে ধ্বংস এবং শেষ করতে পারবে না। শুধু আমাদেরকে জাগ্রত করার জন্য। অ্যাকচুয়ালি আমরা ঘুমিয়ে আছি। আমরা কি আছি বলেন? আমরা ঘুমিয়ে আছি। আমরা ঘুমিয়ে আছি, আমরা জাগ্রত নয়। আমাদের জাগ্রত করার জন্য একটার পরে একটা ইস্যু বার করা হচ্ছে। কখনো মসজিদে হামলা, কখনো জ্ঞানদাপিতে হামলা, কখনো মাহফিলে হামলা, একটার পরে মামলা পাল্টা মামলা, এটা করেই চলেছে। আর আমরা উদাসীন হয়ে রয়েছি। আর এখন আগে তো ছিল, আগের সরকার পর্যন্ত যখন আগে ছিল একটা মসজিদ ধরেছে, একটা দরগাকে, একটা মাদ্রাসাকে। কিন্তু এখন একটা এমন আইন পাস করেছে, ভারতবর্ষের মধ্যে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত কবরস্থান আছে, আর যত ঈদগাহ আছে, আর যত অভাব সম্পত্তি আছে, এই সব মিলে একটা আইন তৈরি হতে চলেছে। আর সেই আইন একটা এমন আইন যে আইনের যদি পাস হয়ে যায়, তাহলে মুসলমানদের যে মসজিদের ক্ষমতা, ঈদগাহের ক্ষমতা, কবরস্থানের ক্ষমতা, মার্কাজের ক্ষমতা, যে পার্সোনালিটির ক্ষমতা, এই ক্ষমতা পুরো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। আমরা জানি, আমাদের ঈমান আছে ওয়াকফ মানে কি? আমার সম্পত্তি 5 বিঘে 6 বিঘে আর 1 বিঘে 1 কাঠা যাই হোক, আমি আল্লাহর ঘরের জন্য লিখে দিলাম। আর এই লেখা মানে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের জন্য। বলেন কি হবে? কিয়ামত পর্যন্ত এই মসজিদ কিন্তু আল্লাহর ঘরের জন্য, এই কবরস্থান আল্লাহর ঘরের জন্য, যে মাইয়াতরা ওখানে দাফন হবে, ঈদগাহটা আল্লাহর ঘরের জন্য, ওই ঈদের নামাজ পড়া হবে, মাদ্রাসাতে মাদ্রাসাতে ইলমে দ্বীন অবলম্বন করা হবে। কিন্তু তার বিরুদ্ধে বিল পাস হতে চলেছে। কিন্তু আল্লাহর রহমতে বহু সংখ্যা এবং মুসলমানদের মধ্যে সমস্ত তবকা একত্রিত হয়ে বিলটা রুখে দিয়েছে। এখন পার্লামেন্টে ম্যানেজমেন্ট দ্বারা ভোট চেয়েছে। কি চেয়েছে? ভোট চেয়েছে যে মুসলমানরা এই বিলের সমর্থনের মধ্যে আছে কিনা। আজকে লাস্ট তারিখ, আজকে লাস্ট তারিখ। আমি সবাইকে বলছি, আপনাদের প্রত্যেকের বাড়িতে বা প্রত্যেকের কাছে কারণ না করে অ্যান্ড্রয়েড ফোন আছে, আছে কিনা বলেন? ভাই স্মার্টফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে। আজকে লাস্ট তারিখ। আমি ওই স্ক্যানটা মসজিদে গেটে লাগিয়ে দিয়েছি। এভাবে কাঁচের মধ্যে রয়েছে, ডান দিকেও আছে, বাম দিকেও আছে, মেন গেটেও আছে, আর ওই দিকেও আছে।
কি করতে হবে? তারা ফোন নিয়ে এসেছেন, কাজ করে যাবেন। আজকে লাস্ট ডেট, যদি মুসলমানদের যদি ভোট এতে কমে যায়, যদি এই বিল পাস হয়ে যায়, শুধু আমরা খেলাধুলা দেখতে থাকবো। চোখের সামনে দিয়ে ঈদগাহ গায়েব, চোখের সামনে দিয়ে মসজিদ গায়েব, যখন ইচ্ছে যেটা বলবো যেটা আমাদের কিছু করার নেই। এমন একটা আইন পাস হতে চলেছে, এবারে এটা আমরা বেঁচে থাকতে যদি আচরণ করতে পারবো না, বিশুদ্ধ করতে হচ্ছে না, হ্যাঁ, আন্দোলন করতে হচ্ছে না, জান দিতে হচ্ছে না, রক্ত দিতে হচ্ছে না, শুধু একটা ইমেল পাঠাবো। কি করব? অ্যান্ড্রয়েড ফোনটা ওপেন করব, ইন্টারনেট চালু করব, যেখানে গুগল আছে, গুগল জানেন, আপনারা সবাই জানেন, গুগলে সার্চ করা দেখবেন দুটো অপশন আছে, একটা হচ্ছে মাইক্রো আর হচ্ছে মাইক্রোফোন আছে, আর একটা ক্যামেরা অপশন আছে। ওই ক্যামেরার অপশনে গিয়ে এই কাগজটা ধরবেন, মারা আছে না পারলে আমার থেকে নিয়ে নেবেন, শুধু এখানটা ধরবেন, এই কাগজের উপর ধরলেই, স্ক্যান করলেই এই একটা বিশেষ মেসেজ আপনার ফোনে লেখা উঠবে। লেখা ওঠার পরে ওটা দেখবেন ফরওয়ার্ড করার বা সেন্ড করার অপশন আছে। না পারলে আমার কাছে আসবেন, কালকে অনেকে করেছে, না পারলে আমার কাছে আসবেন। আমি 30 সেকেন্ডের কাজ, 30 সেকেন্ডের কাজ, আজকে কারোর গ্যাপ না যায়, স্ক্যান করবেন, করার পরে মেসেজটা ওপেন হয়ে যাবে, বললে আপনি সেন্ড করে দেবেন। তাহলে আপনার তরফ থেকে ওই পার্লামেন্টের যে অকাপ বিল সম্পত্তি যে হরপ করার জন্য যে বিল হতে চলেছে, ওর বিরুদ্ধে আপনার সমর্থন কি হয়ে গেল? চলে গেল। আজকে সকাল পর্যন্ত, কিছুক্ষণ আগে পর্যন্ত আলহামদুলিল্লাহ 2,17,000 মুসলমানরা ইমেল পাঠিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু আজ থেকে 3 দিন আগে 1 কোটিও হয়েও ছিল না। এটা আমাদের জাগ্রত হওয়ার সময় রয়েছে। আশা করি 30 কোটি মুসলমান তো আছে, 15 কোটিতে থাকবে ইনশাআল্লাহ। যদি 15 কোটি যদি জাগে, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ এই বিল কিন্তু পাস হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমরা সবাই করব বলে ইনশাআল্লাহ। তার সঙ্গে আরেকটা কথা, আমি গত সপ্তাহে ওয়াদা করেছিলাম যে এশার পরে কোরআন শিক্ষার কথা। আলহামদুলিল্লাহ গত সোমবার থেকে এশার পরে কোরআন শিক্ষা, কোরআনের ট্রেনিং দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া আরম্ভ হয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি শেখানো হয়? কোরআনের সাথে সাথে, শুদ্ধ কোরআনের সাথে সাথে এর সঙ্গে একটা করে কালিমা, একটা করে দোয়া, একটা করে মাসাইল। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটা আয়াত শিখবে, আপনি ওই 100 রাকাত নফল নামাজ পড়বেন, নামাজ পড়েই চলেছেন কিন্তু নামাজ ভুল করেছেন, ওই আপনার 100 রাকাত নামাজ পড়ার থেকে ওই একটা আয়াত শেখা তার থেকে বেশি গ্রহণযোগ্য। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দ্বিতীয় হাদিসে এসেছে, যারা একটা মাসলা শিখবে, তায়াম্মুম কিংবা ওযু কিংবা গোসল, যে কোনো মাসাইল শিখবে, আপনি একটা মাসাইল শিখবেন, সারা রাত ধরে, এক সপ্তাহ ধরে, জিন্দেগি ভর ধরে 1000 রাকাত নামাজ পড়বেন, ওই 1000 রাকাত নামাজ পড়ার থেকেও তার থেকে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ পাক করে দিয়েছে, একটা এমন সময় আসবে শিখতে চাইবেন, জায়গা পাবেন না, শেখাবার লোক পাবেন না। আমি নিজে পারিনি সময় দিতে, কিন্তু এখন সময় আল্লাহ পাক যে কোনো প্রকারে করে দিয়েছে, একটা সুযোগ আছে। আমরা চেষ্টা করব সবাই যে কোনো প্রকারে সব নামাজ পড়ে এসে 10 মিনিট থেকে হাফ ঘন্টা এটা কোরআন শিখবো বলে ইনশাআল্লাহ। সবাই শিখবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে করুক আমিন। সুন্নাত পড়ে না, আর সুন্নাত পড়ার পরে খুতবা হবে, খুতবা করার পরে নামাজ হবে, 2 রাকাত নামাজ পড়ে সব চলে যাবে। ঠিক আছে নাকি? না, কি বলবেন?